হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হলো ভয়েস নিয়ে আলোচনা। এবং অনেক স্টুডেন্ট এই ভয়েস নিয়ে প্রশ্ন করেছে যে স্যার ভয়েসের একটা ক্লাস দেওয়া উচিত। সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমাদের সেই ভয়েস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন সরাসরি ভয়েস নিয়ে কথা বলি এবং ভয়েস নিয়ে আলোচনা চলে যাই। ভয়েস অর্থ হলো বাচ্য এবং ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে সক্রিয় এবং প্যাসিভ মানে নিষ্ক্রিয়। চলুন দেখি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কি সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা ক্লিয়ার হয়ে যাব অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে বিস্তারিত। অ্যাক্টিভ ভয়েস হলো সেন্টেন্সের সাবজেক্ট যদি নিজের কাজ নিজেই করে তাহলে অ্যাক্টিভ। যে সাবজেক্ট নিজেই কাজ করতে পারে সেটা অ্যাক্টিভ মানে সক্রিয়। এক্সাম্পল এখানে লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই যে সাবজেক্ট, ইনি কিন্তু নিজের কাজ নিজেই করতে পারছে এবং সে কিন্তু এই খাওয়া কাজটা নিজে করতে পারছে, যার জন্য এটা অ্যাক্টিভ। এখানে প্যাসিভের যে বিষয়টা, সেন্টেন্সের সাবজেক্ট নিজের কাজ নিজে না করতে পারলে সেটা প্যাসিভ। যেমন এখানে এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছেন, রাইস ইজ ইটেন বাই মি। এখানে রাইস কিন্তু মানে ভাত খাওয়া কাজটা করতে পারে না, যার জন্যে এই সাবজেক্টটা অলস, তার জন্য এটা প্যাসিভ। একটা বিষয় মনে রাখবেন, যদি সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি না করতে পারে তাহলে সেটা প্যাসিভ। আর এখানে সাবজেক্টের বিষয়টা বলা হচ্ছে যে সাবজেক্ট নিষ্ক্রিয় যখন হবে তখনই এটা প্যাসিভ হবে, এটা মনে রাখবেন সবাই। প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সকল টেন্সের প্রিন্সিপাল ভার্ব 3 হবে, মানে মূল ভার্ব সবসময় 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা মাথায় রাখবেন, সকল টেন্সের যে টেন্সই হোক না কেন প্রিন্সিপাল ভার্ব সবসময় মূল ভার্ব এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা সবসময় মনে রাখবেন। চলুন এবার দেখে নেওয়া যাক সকল টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কেমন হয় সেটা একটু দেখি। জি, এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট অ্যাম ইজ আর, প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট, এগুলো প্যাসিভের স্ট্রাকচার, অবশ্যই আপনারা নোটেট করে রাখবেন খাতায়, অবশ্যই কাজে দিবে। পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট ওয়াজ ওয়ার, প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট অ্যাম ইজ আর বিং, প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ওয়াজ ওয়ার বিং, প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাড বিন, প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট। এবং মডাল ভার্বের একটু ভিন্ন স্ট্রাকচার, সেটা হলো মডাল ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট মডাল ভার্ব বি, তারপরে প্রিন্সিপাল ভার্ব 3 বাই অবজেক্ট। এখানে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো থেকেই পরীক্ষায় অধিকাংশ সময় ভয়েস দিয়ে থাকে এবং আপনারা এই স্ট্রাকচারগুলো অবশ্যই নোটেট করবেন এবং মাথায় রাখবেন, তাহলে অবশ্যই অনেক কাজে লাগবে। চলুন এবার দেখব ভয়েস করার যে 4টা নিয়ম, সেই নিয়ম 4টা দেখে নিই। প্রথমেই 1 নম্বরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বরে ভার্বের প্যাসিভ ফর্ম বসবে, আমরা যে ভার্বের যে স্ট্রাকচারগুলো দেখলাম ওই ফর্মগুলো বসবে, যেই টেন্সে হবে অ্যাক্টিভে যেই টেন্সে পাবেন সেই টেন্সের ফর্ম অনুযায়ী প্যাসিভ করার সময় অবশ্যই ভার্বের ওই ফর্মগুলো বসাবেন। এবং 3 নম্বরে প্রিপোজিশন, অধিকাংশ সময় বাই বসে, কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে টু, ইন, উইথ, অ্যাট, অ্যাবাউট এগুলো বসবে। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো দিয়ে দিব যে কোনটার পরে কোনটা বসবে, সেগুলো অবশ্যই আলোচনা পাবেন। আজকে আমাদের ভয়েসের প্রথম পার্ট, দ্বিতীয় ক্লাসে অবশ্যই পাবেন। এবং 4 নম্বরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবশ্যই মাথায় রাখবেন। অবশ্যই এই বিষয়গুলো আয়ত্ত করবেন এবং খাতায় নোটেড রাখবেন। পরবর্তী ক্লাসে আসলে প্রিপোজিশন বাই কোথায়, উইথ, ইন, অ্যাবাউট এগুলো হয় সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। এবং সাথে সাথে আরেকটা বিষয়, আমরা পার্ট 2তে যে ভয়েস প্র্যাকটিস করব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আশা রাখি পরবর্তী আমাদের যে ভয়েস নিয়ে আলোচনা হবে সেই ক্লাস পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়গুলো অবশ্যই নোটেড রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।